সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজকে বৃষ্টি ভেজা একটা দিন, আজকে ছাদ বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। তবে প্রতিদিনই চেষ্টা করি জানেন একটু ছাদ বাগানটা দেখানোর। তবে ইদানিং এত বৃষ্টি হচ্ছে, আপনারা তো জানেন সব জায়গাতেই ওয়েদার হয়তো এখন বর্ষার যেহেতু শুরু হয়ে গেছে বর্ষা, তো তাই আর ছাদে গিয়ে সেইভাবে ভিডিও করা হয় না। তো আজকে বৃষ্টি পড়ছিল জানেন, একটু বৃষ্টিটা যখন দেখলাম ঝমঝমে বৃষ্টিটা কমেছে, তারপরে গিয়ে আমি কিন্তু ছাদ বাগানে একটু ভিডিওটা করলাম। তবে আপনারা তো আমার ছাদ বাগানটা দেখতে পছন্দ করেন, তাই আজকে চেষ্টা করলাম যে দেখি বৃষ্টির মধ্যেও যদি একটু ক্যাপচার করা যায়। তো আমার ছাদ বাগানে ফুলের বাগানের সাথে সাথে আমি একটু ফলের বাগানটাও দেখালাম। ফলের বাগান বলতে লেবু গাছে অনেক লেবু হয়েছে, তবে ঝরেও গেছে জানেন। এত ঝড় হয়েছিল, বারবার টবটা উল্টে যাচ্ছিল, যার ফলে অনেক লেবু ঝরে গেছে। তো যাই হোক, ছাদ বাগান থেকে ফুল টুল তুলে আনলাম। আর আপনারা তো দেখতেই পেলেন আমার ছাদ বাগানের অবস্থা, পাতাগুলো পড়ে পড়ে পচে। তো ছাদ বাগানটা একবার পরিষ্কার করাবো, তো কোনো লোক পেলে করাবো, আর তা না হলে নিজেদেরই করতে হবে, কারণ অনেকটা বড় ছাদ তো আর অনেক গাছ। তো তাই সরিয়ে সরিয়ে এই বর্ষার মধ্যেই ভাবছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, তবে করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে মুষলধারে। আর ভিজলে তো আপনারা তো জানেন যে ঠান্ডা লেগে যাবে, শরীরটাও খারাপ করবে, তো সেই কারণে আর করা হয়নি। তবে চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন করার। তো চলুন, ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখালাম, মনটা একটু শান্তি হলো। তো এরপরে আমি নিচে চলে এলাম, নিচে এসে বাসনপত্র ধুলাম, মাজলাম এবং আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার করলাম। তো এইভাবে ভিডিও কখনো ক্যাপচার করা হয়নি যে নিচে এসে আমি আমার ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো ঠাকুরের সিংহাসন পরিষ্কার করছি, এটা আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে, তবে ঠাকুরঘরটা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি দেখানো হয়নি। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা অন্যভাবেই ক্যাপচার করা যাক। তো চলুন, আমি সমস্ত কিছু রেডি করে নিতে থাকি। তবে আমার এই ভয়েস ওভারে আপনারা হয়তো আওয়াজ পাবেন, এত কুকুরের আওয়াজ আসছে, ঘেউ ঘেউ করছে। তো কি বলবো, আমার নিজের ভীষণ খারাপ লাগছে, কিন্তু রাত্রিবেলা হলেই না এত আওয়াজ আসে যে কি বলবো। গাড়ির আওয়াজ, তো গাড়ির আওয়াজ বন্ধ হয় তো কুকুরের আওয়াজ লেগেই থাকে। তো কি করব বলুন, আবার মাঝে মধ্যে ঝিঝি পোকা ডাকতে আরম্ভ করে। তো তাই এইভাবেই একটু মানিয়ে নেবেন, কি করব বলুন, কিছু তো করার নেই। আর রাত্রিরে ছাড়া আমি তো মর্নিংয়েই যেহেতু ভিডিওটা আমি পাবলিশ করি, তো তাই আমার রাত্রির মধ্যে সমস্তটাই আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো চলুন, আমি ছাদ বাগান থেকে চলে এসেছি এবং সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমার বাবা ভোলানাথকে আমি স্নান করাবো, ঘি মধু মাখিয়ে নিচ্ছি। আর নিত্য পূজার ক্ষেত্রে আমি এইভাবেই আমার বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে থাকি। তবে বিশেষ বিশেষ পূজার দিন কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে থাকি। তবে নর্মাল দিনে আমি এইভাবেই বাবা ভোলানাথকে স্নান করাই। তো চলুন, বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিতে থাকি। আর আমার একটি মিষ্টি বোনের আমি কমেন্ট পড়ে নেব। তো মিষ্টি বোনের নাম স্বপ্না দেবনাথ। তো স্বপ্না, তুমি জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজি আমি কোথা থেকে কিনেছি। তবে এই মূর্তিগুলো যেন আমার পাথরের, আর এইগুলো আমি আমার লোকাল মার্কেট থেকেই কিনেছি। আমার এখানে একটা পাথরের দোকান আছে, তো সেখানে বলে দিয়ে আসলে আমি কি ধরনের মূর্তি চাইছি, তো ওনারা দিয়ে দেন সেই মতো। তো তুমি যদি এই ধরনের মূর্তি কিনতে চাও, তো দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এই ধরনের মূর্তি পাওয়া যায়। ওখানে তো পুজোর সামগ্রী অনেক কিছুই বিক্রি হয়, তো ওখানে পাওয়া যেতে পারে। তো আমি তো তোমার বাড়ি জানি না, যদি সম্ভব হয় তো কমেন্ট সেকশানের মাধ্যমে তোমার বাড়িটা কোথায় তুমি আমাকে একটু জানিও প্লিজ। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি বেলপাতা দিয়ে দিলাম, আমার ছাদ বাগান থেকেই তুলে আনা বেলপাতা। আর নীলকণ্ঠ ফুল তুলছিলাম, আপনারা তো দেখলেন। তো সমস্ত ছাদ বাগানের ফুল দিয়ে আমি আমার বাবা ভোলানাথকে সাজাতে পেরে আজকে আমি ভীষণ খুশি। তবে জানেন, আকন্দ ফুল সেইভাবে আমি পাইনি, দু একটা ফুটেছিল বলে আমি তুলিনি, যাতে আমি মালা গাঁথতে পারবো না, দু একটা ফুল দিয়ে তো মালা গাঁথা যাবে না, তো তাই আমি আর তুললাম না। তো গাছে আছে থাক, পরের সোমবারে আমি অবশ্যই আমার বাবা মহাদেবকে আমি মালা গেঁথে দেব। তো সুন্দর করে সাজিয়ে নিই, এরপরে আমি ভোগের প্লেটটাও রেডি করে নিচ্ছি। তবে জানেন, বাড়িতে যা আমার থাকে ফল আমি যা এনে থাকি আমার বাড়ির জন্য, তো সেই ফল থেকেই আমি ঈশ্বরের জন্য আলাদাভাবে তুলে রাখি, সেই ফল দিয়েই কিন্তু আমার ঈশ্বরের আমি সেবা দিই।
তবে মাঝে মধ্যে হয়তো কিছু না থাকলে নকুলদানা দিয়েই পুজো দিই। তো ঈশ্বর সবেতেই সন্তুষ্ট। তো যখন যেরকম পাই, যেরকমভাবে আমার মন চায় সেইভাবেই ঈশ্বরকে সেবা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এরপরে আপনাদের কাছ থেকে একবার দেখিয়ে দিলাম কিভাবে আমি সমস্ত কিছুটা রেডি করলাম, এবং সমস্তটা রেডি করার পর আমার ফুলের যে থালাটা আমি যে সুন্দর করে সাজিয়ে নিই সেটা কাছ থেকে দেখালে ভীষণ ভালো লাগে। তো চলুন, আমার শিবলিঙ্গটি তো সাজানো হয়ে গেছে, এবার শিব মূর্তিটিও আমি সুন্দর করে সাজিয়ে নিই। চলুন, তো আমি সাজাতে থাকি আর এর ফাঁকে আমার মিষ্টি মিষ্টি বোনেদের একটু কমেন্টগুলো পড়ে নিই। চলুন, প্রথমেই কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোন অর্চনা। তো অর্চনা আমাকে লিখেছে, দিদি আজকে দুটো ভিডিও দেখলাম, আগের দিন ব্যস্ত থাকায় তো ভিডিও দেখতে পারিনি, খুব সুন্দর হয়েছে পূজা, এইভাবেই এগিয়ে যাও। হ্যাঁ গো অর্চনা, দুটো ভিডিও বলতে জানো আমার একটু ভুল হয়েছে। আমি কাজের ব্যস্ততার কারণে সকালের দিকে ভীষণ ব্যস্ত থাকি, আর মর্নিংয়েই যেহেতু আমার ভিডিওটা আমি আপলোড করি, তো টাইমটা তো ঠিকঠাক রাখতে হবে। তো আমি কি করেছি, যেটা আমার এডিটিং হয়নি সেই ভিডিওটি আমি পাবলিশ করে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমি দেখছি 28 মিনিটের ভিডিও, এটা তো কেউ দেখবেই না। তো যাই হোক, তারপরে ওটাকে আমি ডিলিট করে আমার ভিডিও, আমি সমস্ত কিছু এডিটিং করা ছিল, কিন্তু কি মিস্টেক হলো আমি জানি না। তো সেই ভিডিওটা আবার জানো আমার মানে ভিডিওটা আপলোড করতে এত লেট হয়েছে যে কি বলবো। ওই দুটো ভিডিওই তুমি দেখেছো। তো প্রথম ভিডিওটা আমি ডিলিট করেছিলাম 28 মিনিটের ভিডিও, আর ওটা এডিটিং করে আমি 11 মিনিটের যেটা ভিডিও সেটা পরে আপলোড করেছি। তো তুমি ওই দুটো ভিডিওই দেখেছো গো। তো যাই হোক, ভুল তো হয়েই গেছে, ভুলটা ভুলই। তো ভালো লাগলো যে তুমি দুটো ভিডিওই দেখেছো। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই দিদির পাশে থেকো, আর এইভাবেই দিদিকে কমেন্ট করো। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন, তো স্বপ্নার কমেন্টই তো আমি পড়েছি, তবুও স্বপ্নার আরও একটি কমেন্ট আমার কাছে ছিল। তো স্বপ্নার কমেন্টটি পড়বো, জয় হনুমানজি। হ্যাঁ গো, তুমি এত সুন্দর করে আমার হনুমানজিকে ডাকলে বা বললে, আমার ভীষণ ভালো লেগেছে। তুমি আমার অনেক আদর, অনেক ভালোবাসা নিও। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন এত সুন্দর কমেন্ট করেছে যে আমি কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে এই কমেন্টটি পেয়ে। জানো তো, ভিডিওর মাধ্যমে হয়তো বলছি, হয়তো বোঝাতে পারছি না। তো যাই হোক, সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। শিখা চক্রবর্তীর কমেন্টটি পড়বো। তো শিখা লিখেছে, তোমার ভিডিও দেখি শুধু তোমার পুজোর টানে, আর ফুলে ফুলে সকল দেবদেবীদের যে কি অপূর্ব লাগে, যেন চোখ ফেরানো যায় না। এইভাবেই তোমার গাছের ফুল ফুটুক, আর এইভাবেই দেবতাগণ দারুণভাবে সেজে উঠুক। তোমরা সবাই খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিলেও হয়তো সেটা অনেক কম হবে। তো অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে সোনা বোনটি। তুমি এত সুন্দর আমাকে কমেন্ট করেছো, আমাকে নয় আমার ঈশ্বরকে তুমি কমেন্ট করেছো। আমার ঈশ্বরও হয়তো খুশি হয়ে সত্যি আশীর্বাদের হাত বোধহয় বাড়িয়ে দেবেন। তো আমার ভীষণ ভালো লেগেছে তোমার এই কমেন্টটি। তো এইভাবেই দিদিকে কোনো দিন ভুলে যেও না, সময় পেলেই কিন্তু এই দিদিকে কমেন্ট করো। তো এইভাবেই পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আবারও তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার মিষ্টি একটি বোনের আমি খবর নেব। তো মোনালিসা, তোমাকে আগের ভিডিওতেও আমি জানিয়েছিলাম যে তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তুমি কেমন আছো জানিও, আর আজকের ভিডিওটাও তুমি যদি দেখে থাকো অবশ্যই জানিও তুমি কেমন আছো। যদি ব্যস্ততার কারণে না দেখতে পারো তো সেটাও জানিও যে তুমি ব্যস্ত আছো। তো আজকের ভিডিওতে আর বেশি কমেন্ট পড়লাম না, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।